অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা বাড়ছে আবেদনকারীদের। চলতি মাস থেকেই যোগ্য উপভোক্তা খুঁজে বার করতে এবং অযোগ্যদের বার করতে কড়া ভেরিফিকেশন শুরু করেছে রাজ্য সরকার। অন্নপূর্ণা প্রকল্পের জন্য ভেরিফিকেশন চলবে ৩০ আগস্ট পর্যন্ত। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই উপভোক্তারা আগস্ট মাসের টাকা পাবেন। তবে অনেকেই আছেন যারা ইতিমধ্যে জুন জুলাই ২ মাসের টাকা পেয়েছেন ঠিকই, তবে এবার বাতিলের তালিকায় তারাও চলে যেতে পারেন। অযোগ্যরা বাদ যেতে পারে অন্নপূর্ণার সুবিধা থেকে। ইতিমধ্যে জুন জুলাই মাসে টাকা পেয়েছেন ১ কোটিরও বেশি উপভোক্তা। যদিও অভিযোগ আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আবার অভিযোগ এমনও উঠেছে যে অনেকেই প্রকল্পের যোগ্য না হয়েও ভাতার টাকা পেয়েছেন। এবার এই নিয়ে হতে পারে কড়া পদক্ষেপ। জানা গিয়েছে, যারা ইতিমধ্যে অন্নপূর্ণার টাকা পেয়েছেন তাদের নথিও পুনরায় যাচাই শুরু হয়েছে। যদি দেখা যায় কোনো অযোগ্য নাম ঢুকে আছে, তাহলে তা অবিলম্বে বাদ দেওয়া হবে। প্রশাসনের তরফে সরাসরি কিছু না বলা হলেও যাদের বাদ দেওয়া হতে পারে সেই তালিকায় থাকতে পারে এই সকল উপভোক্তারা যারা ভুল তথ্য দিয়েছেন আবেদনের ক্ষেত্রে, যারা টাকা পেতে তথ্য গোপন করেছেন, বিশেষত বাড়ি, ঘর ও আয়ের তথ্য গোপন করেছেন, তাদের নাম যাচাইয়ের পর বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যাদের নথির ঠিক নেই তাদের নামও বাদ যেতে পারে। একই সঙ্গে তালিকাভুক্ত করা হবে যোগ্যদের। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৩০ আগস্টের মধ্যে যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে, তারা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন ভেরিফিকেশনের কাজ হচ্ছে, এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। আগস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তারা সকলেই ভাতার টাকা পাবেন। হাই নিউজ নেটওয়ার্ক।